নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার চলে এসেছি আমি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ, জিকে পার্ট 1 অর্থাৎ হিস্টরি কোশ্চেনের আজকে জিকে ক্লাসের পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধের প্রত্যেকটি বিষয় আজকে আমরা একটু শিখব। এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে এবং একটা কমেন্ট করতে তোমরা কেউ বলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে, বলেছে যে 10 রাজার যুদ্ধ কত সালে হয়েছিল? 10 রাজার যুদ্ধ কত সালে হয়েছিল? আনুমানিক 1450 খ্রিস্টপূর্বাব্দে। আনুমানিক 1450 খ্রিস্টপূর্বাব্দে এই 10 রাজার যুদ্ধ হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেনে খেয়াল করো, দেখো কি বলেছে, 10 রাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই 10 রাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 10 রাজার যুদ্ধ হয়েছিল ভরত রাজা সুদাস ও 10 জন রাজার জোট মিলে। কি বললাম? অ্যান্সারটা হচ্ছে ভরত রাজা সুদাস ও 10 জন রাজার জোট মিলে এই 10 রাজার যুদ্ধ হয়েছিল। তারপরে কোশ্চেন কি বলেছে, বলেছে যে 10 রাজার যুদ্ধে কে কে জয়ী হয়েছিল? 10 রাজার যুদ্ধে কে জয়ী হয়েছিল? 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিল ভরত রাজা সুদাস। এই যে ভরত রাজা সুদাস, তিনি এই যুদ্ধে জয়ী হয়েছিলেন। তাহলে এখান থেকে তোমরা এই কোশ্চেনটিও মনে রাখবে যে কে পরাজিত হয়েছিল। তাহলে পরাজিত হয়েছিল কিন্তু এই 10 জন রাজার যে জোট, এই 10 জন রাজার জোট এই যুদ্ধে পরাজিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন, হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার 326 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, 326 খ্রিস্টপূর্বাব্দে এই হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। তারপরে কোশ্চেন, হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মধ্যে। আলেকজান্ডার ও পুরুর মধ্যে এই হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে হিদাসপিসের যুদ্ধে কে জয়ী হয়েছিল? হিদাসপিসের যুদ্ধে কে জয়ী হয়েছিল? হিদাসপিসের যুদ্ধে জয়ী হয়েছিল আলেকজান্ডার। আলেকজান্ডার জয়ী হয়েছিল এবং হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মধ্যে। তাহলে এই যুদ্ধে বা হিদাসপিসের যুদ্ধে পরাজিত কি হয়েছিল? এই পুরু। পুরু পরাজিত হয়েছিল এবং জয়ী হয়েছিল আলেকজান্ডার। দুটো তোমরা একটু মনে রাখবে। তারপরে কোশ্চেন, কলিঙ্গের যুদ্ধ কত সালে হয়েছিল? কলিঙ্গের যুদ্ধ কত সালে হয়েছিল? কলিঙ্গের যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, 261 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল। তারপরে কোশ্চেন, কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোক এবং কলিঙ্গ রাজ্যের শাসকদের মধ্যে। ওকে, অশোক এবং কলিঙ্গ রাজ্যের শাসক যে ছিলেন তার মধ্যে এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। পরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে কলিঙ্গ যুদ্ধ বা কলিঙ্গ যুদ্ধে কে জয়ী হয়েছিল? কলিঙ্গ যুদ্ধে কে জয়ী হয়েছিল? কলিঙ্গ যুদ্ধে জয়ী হয়েছিল সম্রাট অশোক। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে জয়ী হয়েছিলেন। এখান থেকে তোমরা এই কোশ্চেনটা কিন্তু মনে রাখবে যে কলিঙ্গ যুদ্ধে কে পরাজিত হয়েছিল। তাহলে কলিঙ্গ যুদ্ধে পরাজিত হয়েছিল কলিঙ্গ রাজ্যের যে শাসক ছিলেন তিনি পরাজিত হয়েছিলেন। ওকে, তারপরে কোশ্চেন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। 1191, 1191 খ্রিস্টাব্দে হচ্ছে এই তরাইনের প্রথম যুদ্ধ হয়। ওকে, তারপরে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে হয়েছিল।
এখন এখান থেকে তোমরা আরো দুটো কোশ্চেন একটু মনে রাখবে যে তরাইনের প্রথম যুদ্ধ বা প্রথম যুদ্ধে কে জয়ী হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধে কে জয়ী হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিল যেহেতু পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়, তাহলে এই যুদ্ধে জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। ওকে, তরাইনের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং পরাজিত হয়েছিল মোহাম্মদ ঘুরি। ওকে, তারপরে কোশ্চেন আমরা একটু দেখে নিই যে পরের কোশ্চেনে কি বলেছে। দেখো পরের কোশ্চেনে বলেছে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। তারপরে কোশ্চেন খেয়াল করো, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হয়েছিল? আমরা জানতে পারলাম যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। ক্লিয়ার? এদের দুজনের মধ্যে হয়েছিল 1192 সালে বা খ্রিস্টাব্দে। এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি হচ্ছে জয়লাভ করেছিল বা জিতেছিল। তাহলে এখান থেকে তোমরা এই কোশ্চেনটি একটু মনে রাখবে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়েছিল। এদের দুজনের মধ্যে হয় মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান, জয়ী হয়েছে মোহাম্মদ ঘুরি। তাহলে পরাজিত অবশ্যই হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয়েছিল। ক্লিয়ার? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, বিষয়গুলি একটু বুঝতে হবে এবং পড়তে হবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, চান্দোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট। চান্দোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল? চান্দোয়ারের যুদ্ধ হয়েছিল 1194 খ্রিস্টাব্দে, 1194। 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ারের যুদ্ধ হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, চান্দোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? চান্দোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? চান্দোয়ারের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি ও জয়চাঁদের মধ্যে। মোহাম্মদ ঘুরি ও জয়চাঁদের মধ্যে এই চান্দোয়ারের যুদ্ধ হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো, চান্দোয়ারের যুদ্ধে কে জয়ী হয়েছিল? চান্দোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল আমরা জানলাম। চান্দোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমরা জানলাম। এবার চান্দোয়ারের যুদ্ধে জয়ী কে হলো, কে পরাজিত হলো, আমরা দুটোই জানবো। ওকে, চান্দোয়ারের যুদ্ধে কে জয়ী হয়েছিল? জয়ী হয়েছিল মোহাম্মদ ঘুরি, কারণ মোহাম্মদ ঘুরি ও জয়চাঁদের মধ্যে হয়েছিল। তাহলে মোহাম্মদ ঘুরি হচ্ছে চান্দোয়ারের যুদ্ধে জয়লাভ করে এবং পরাজিত হয়েছিল জয়চাঁদ। বোঝা গেল? তাহলে জয়চাঁদ হচ্ছে পরাজিত হয়েছিল। তাহলে এটাই ছিল হচ্ছে তোমাদের আজকে লাস্ট কোশ্চেন। আর এই ইতিহাস থেকে তোমাদের যুদ্ধের জিকের পার্ট 1 এর প্রথম ক্লাস, এতগুলো কোশ্চেনই। এই কোশ্চেনগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়ো, মনের মধ্যে একটু ধরে রাখার চেষ্টা করো, এগুলো রিভাইজ করো বারবার। আমি আবার আসবো তোমাদের পরবর্তী পার্ট নিয়ে বা সেকেন্ড পার্ট নিয়ে, এই ইতিহাসেরই কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধের। ওকে, আর সর্বশেষে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে।